Assalamu alaikum everybody. Well, this is Sajid from English City. তো আজকে আমি আপনাদেরকে আরো দুইটা সাউন্ড শেখাতে যাচ্ছি। সেটি হলো ফা এবং ভা। তো আজকের মতো শুরু করা যাক। প্রথম আমরা যেটা শিখবো সেটা হলো ফা। স্ল্যাশের মাঝখানে একটা এফ হবে, যার অক্ষর হলো ফা এবং উচ্চারণ হবে এরকম ফা। আমরা যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা জানবেন আমরা এর আগে আরো একটা ফা সাউন্ড শিখছিলাম। তো আজকে আমরা যে ফা সাউন্ডটা শিখতেছি এটা কিছুটা ভিন্ন হবে। তো তার আগে এই সাউন্ডের কয়েকটা শব্দ লিখে নিই। ফাইন, ফ্রেন্ড, ফিক্সড, ফ্যান্টাস্টিক, তো আমরা ফা সাউন্ডের কয়েকটা শব্দ লিখে নিলাম। সেটি হলো ফাইন, ফ্রেন্ড, ফ্যান্টাস্টিক, ফিক্সড। এবার আমরা ভা সাউন্ডের কয়েকটা শব্দ এবং ভা সাউন্ডটা কিভাবে লিখতে হয় সেটা দেখব এবং আমরা এর উচ্চারণটা এরপর শিখে নেব। তো ভা সাউন্ড দুইটা স্ল্যাশের মাঝখানে ভি অক্ষর ভি এবং উচ্চারণ ভা। ভা এর মূল উচ্চারণ এবং আমরা এটা কিভাবে উচ্চারণ হবে সেটা দেখবো। তার আগে কয়েকটা শব্দ লিখে নিই। ভান, ভোট, very, vacancy, vacancy, আরেকটা লিখে আমরা সেটা আমরা সাধারণতই ব্যবহার করে থাকি, কিন্তু সেটা আমরা যে সাধারণভাবে ব্যবহার করে থাকি সেটা আমরা সব সময়, এমনকি যখন আমরা বলি বাংলায় সেটা আমরা ব্যবহার করি, কিন্তু আমরা সব সময় বাংলায় যখন বলি সেই শব্দটা ব্যবহার করি ভুল উচ্চারণ করে থাকি। valuable, এই শব্দটা আমরা প্রায় ব্যবহার করে থাকি কিন্তু ভুলভাবে ব্যবহার করি। তো আপনারা একবার এটা ভালোভাবে দেখে নেন। তো এবার আমরা এটা কোথা থেকে উচ্চারণ হয় সেটা লিখি।
touch the lower lip with upper teeth. Touch the lower lip with upper teeth. তার অর্থ হলো উপরের দুই দাঁত নিচের ঠোঁটের সাথে হালকাভাবে টাচ করবে। আমরা যারা আরবি পড়তে পারি তারা আমরা জানি যখন আমরা ফা উচ্চারণ করি অর্থাৎ এই অক্ষরটা উচ্চারণ করি তখন আমরা জানি যে মাখরাজ আমরা শিখছি উপরের দুই দাঁত নিচের ঠোঁটের সাথে লেগে উচ্চারণ হবে। আমরা এটাকে ঠিক সেইভাবে উচ্চারণ করব ফা, এবং যখন আমরা ভা উচ্চারণ করব উপরের দুই দাঁত নিচের ঠোঁটের সাথে লাগবে এবং লেগে একটু ভাইব্রেশন হবে ভা। এটি হলো সঠিক উচ্চারণ। আমরা যদি ব্রিটিশ স্টাইলে যখন উচ্চারণ করব এটা হালকা ভাইব্রেশন দিয়ে করলে সঠিকভাবে ব্রিটিশ স্টাইলে উচ্চারণ হবে। তো আমরা এখন এই দুইটা টাং টুইস্টারটা লিখে দিই। টাং টুইস্টার আমাদের জিহ্বার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের মুখের যে মামলিং করি আমরা এমনকি বাংলা পড়ার সময় অনেক সময় আ করি, এই জিনিসটা দূর করবে। তো আমরা প্রথম ফা সাউন্ডের লিখে নিই। Father found four flying flies on the floor. এবার আমরা এর বাংলা উচ্চারণ অর্থাৎ ব্রিটিশ স্টাইলে এটা আমরা কিভাবে উচ্চারণ করব সেটা লিখে দিই। Father found four flying flies on the floor. On the floor. Father found four flying flies on the floor. আর এটা পড়ার সময় এটা যেন অবশ্যই খেয়াল থাকে উপরের দুই দাঁত যেন নিচের ঠোঁটের সাথে যেন অবশ্যই লাগে। এইটা পড়ার সময় Father found four flying flies on the floor. Father found four flying flies on the floor. এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এবং আপনারা যেখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে আর উচ্চারণ করিনি এবং এখানে আমরা ঝড় মতো উচ্চারণ করছি। এগুলো আপনারা আমার আগের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম অবশ্যই সেটা দেখে আসবেন আমার চ্যানেল থেকে, কারণ এই নিয়মগুলো আমি আমার আগের ভিডিওতে একবার করে দেখিয়ে দিয়েছিলাম। আর এরকম আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো এখন আমরা আমাদের ভা সাউন্ডের টাং টুইস্টারটা লিখে দিই। The value of victory varies on various voters. এটা এবার আমরা ব্রিটিশ স্টাইলে বাংলা সঠিক উচ্চারণ লিখে দিই। Of victory varies on various
voters. The value of victory varies on various voters. আমরা টাং টুইস্টার গুলো লিখতেছি, এখান থেকে কিন্তু আপনারা চাইলে এর যে এই শব্দের যে সঠিক উচ্চারণ, এই শব্দের যে সঠিক উচ্চারণ সেটা আপনারা লিখে নিতে পারেন। এবং অবশ্যই টাং টুইস্টার গুলো মাথায় রাখবেন, যাতে এগুলো আপনারা যখন অবসর পাবেন তখন যেন নিজের মনে মনে হলে এগুলো প্র্যাকটিস করতে পারেন, কারণ এইগুলো আমাদের জিহ্বার জন্য খুবই উপকারী। আর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ঝ উচ্চারণ হচ্ছে, এখানেও ঝ উচ্চারণ হচ্ছে, এখানে এস থাকা সত্ত্বেও এটি আমি আপনাদের আমার পরবর্তী ভিডিওতে শেখাবো কেন এগুলো হচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনার সবাইকে আমাদের সামনের ঈদুল আজহার জন্য শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকের মতো আমি সাজিদ আল মামুন বিদায় নিচ্ছি ইংলিশ সেটের থেকে। আজকের মতো আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।